রাস্তা খারাপ এবং উল্টোপাল্টা হয়ে গিয়েছিল। তা আমার ভাইয়েরও টাইম, আমি বাইর হচ্ছি তখন ঢুকেছে, তো ওই জন্যে কমিটিও বললো আর ভাইও বললো আমি শুধু একটা নাজ শরীফ পড়ব, আপনি তারপরে আসেন, কেন 4টেই আজান হবে, আসরের নামাজ আছে। আমি আবার ব্যাংকে গিয়ে ঘরে বসলাম, কমিটি বলল আপনি চলেন, আমি চলে এলাম। তো যাই হোক, এসেছি সংকের সময়, আমি দু কথা বলি। তবে যেনারাই আসছেন যা বলছেন সব কোরআন হাদিসের কথাই বলছেন। আপনারা আলহামদুলিল্লাহ এখানে জড়ো হয়েছেন, এক জায়গায় হয়েছেন, একত্রিত হয়েছেন, উদ্দেশ্য একটু কোরআন হাদিসের কথা শুনবেন। তো একবার মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح
والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার আব্বা জানরা, আমার ভাইয়েরা, আমার আম্মা বোনেরা, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমি কোনো ধর্মের পক্ষে বিপক্ষে বলতে আসিনি, সমালোচনা আলোচনা করতে আসিনি। আমি এসেছি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিককে, সেই আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের দুটো কথা বলতে এসেছি। ইসলাম শোনাতে এসেছি, ইসলাম বোঝাতে এসেছি, ইসলাম শিখাতে এসেছি, ইসলাম জানাতে এসেছি। তাই যারা ইসলাম জানতে চান, শুনতে চান, বুঝতে চান, মানতে চান, তাদেরকে অবশ্যই এটা জেনে নেওয়া দরকার যে দরুদ পড়াটা হলো ইসলামের একটা কাজ। দরুদ পড়বো না অথচ বলবো আমরা ইসলাম মানি, এ নাটক আল্লাহ জানে, ধরে ফেলবে। আমার আগে ইমাম সাহেবকে বলছিলেন, ওয়াজ করছিলেন, কি ইমাম সাহেব কোথায় গেল? ও মাইকে কিছু কিছু কথা বুঝতে পারছিলাম। যাক, একটা আয়াতের কথা বলছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বলছিলেন না? ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, খারাপ কাজ করো না, খারাপের পক্ষে থেকো না। এটা আমাদের কাজ। ভালো কাজের মধ্যে অনেক কাজের কথা ইমাম সাহেব বলছিলেন, এটাও একটা কাজ, দরুদ শরীফ পড়া। একটু মহব্বতে দরুদ পড়তে হবে, কেন আল্লাহ কোরআনে বলছেন সাল্লু, তোমরা দরুদ পড়ো। কাদের ঘরে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলছে সাল্লু, তোমরা দরুদ পড়ো। ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, আদবের সাথে। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই, ওটা পরের পাঠ। কিন্তু প্রথম যেটা চলছে এখন, সাল্লু, দরুদ পড়ো, এটা আল্লাহর হুকুম, এটা কাজ আমাদের। তাই জবান খুলে একটু পড়ুন, কেন 4টে আজান, 4:20 জামাত। আমার টাইম 2:30 থেকে 4টে পর্যন্ত ছিল। আলহামদুলিল্লাহ, সময় মতনই আজান হবে, নামাজ হবে, কেন নামাজও আমাদের কাজ। এবং সব থেকে আফজাল ইবাদত হলো নামাজ। ইসলামের সব থেকে বড় ইবাদত হলো নামাজ, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইবাদতের দিক দিয়ে সব থেকে ভালো কাজ কি? নামাজ। আফজাল ইবাদত নামাজ। আর ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। সে খোদার্থটা মুসলমান হোক, অমুসলিম হোক, খোদার্থ হলেই তাকে খাওয়ানোটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নামাজ আমাদেরকে তো কোনোভাবেই ছাড়লে হবে না। এমনকি নামাজের জন্য আল্লাহ এমনও তাকিদ দিয়েছে, তুমি যদি বিছানায়ও পড়ে থাকো, ইশারাও পড়ো। ইশারা পর্যন্ত হাত তুলতে পারছেন না, নিয়ত করুন আমি হাত তুলছি। সেজদা যেতে পারছেন না, নিয়ত করুন আমি সেজদা করছি। এই ইশারায় ভঙ্গিমা করতে হবে না, কোনো ছাড় নাই। কথা বুঝে আসছে? তাহলে সেই নামাজ আমরা অবশ্যই পড়ব। তাই সংক্ষেপ সময় কি বলবো আর কি ধরবো বুঝতে পারছি না, কেন যেখান থেকে আসলাম 3 ঘন্টা আলোচনা করে এলাম, এখন 2.5 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ওয়াজ করে ঠিক পড়তা হচ্ছে না। কথা বুঝছেন না? একটা জিনিস বুঝাতে গেলেও সময় লাগছে, 1.5-2 ঘন্টায় আর হচ্ছে না। এখন মিনিমাম 2.5-3 ঘন্টা হলে মনটা একটু শান্তি হয়, যাক 2 কথা বলিছি আমি।
কিন্তু বেলা, শীতের বেলা যেই সেই চলে যাবে, কিছু করার নেই। আর রাত্রির প্রোগ্রাম নয় এটা, রাত্রির আছে নাকি? হ্যালোজিন যখন ছিল তাহলে আমাকেই তুলে দিয়ে ভাইকে তো সন্ধ্যের পরেই তুলতে পারতে, হ্যালোজিন রয়েছে তো, আরো 2-3টে লেগে দিলেই তো হয়ে যেত। যাক, হয়ে গেছে, আর কি করা যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সরে সরে আসেন। অনেকক্ষণ ধরে সবাই মিলে বলছে, আপনাদের কথা কানে যাচ্ছে না? সরে সরে আসেন, এত গাফলতি ভালো নয়, এটা ধ্বংসের আলামত। এটা তোমার ধর্মীয় কাজ, এর মাহফিল, এই মাহফিল তো তোমাকে ভালোবাসতে হবে। বোকার মতো কাজ কারবার করো, এখানে বসলে গুনাহ মাফ হয়, এখানে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ বসলেই মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কপাল ফাটা, গানে বসলি, যাত্রায় বসলি, ফাংশনে বসলি, থিয়েটারে বসলি, জুয়ায় বসলি, সব জায়গায় তো আমাদের ছেলেরা এখন চলে গেছে। এটা ভালো জায়গায় ইমাম সাহেবও ডাকলো, আমার আগে ভাইও ডাকলো, তোমাদের কথা কানে যায় না, গুরুত্ব দাও না কেন আলেমদের কথা? এমনি কপাল ফাটা হচ্ছে মুসলমান, কাজ কাম সব তো শেষ। স্বাধীনতার পর থেকে তো চাকরি বাকরি সবাই মিলে লুটেছে, এখন যে খেটে খুটে খাও ওটাও শেষ। কি চাষ করবে? সারের দাম শুনলে মাথায় হাত। আর যা ইনকাম করে নিয়ে আসবে একটা গ্যাসের সিলিন্ডার কিনেই শেষ, তুমি আলু চাল আর কিনতে হবে না। খোদার মার কেমন হচ্ছে দেখেছেন তো? আরো মারবে খোদা, এখনো সময় আছে। আলেমদের কথা শুনতে হয়, আলেমরা যখন ডাকে তোমাদেরকে ভালো কথা বলে, জান্নাতের বাগানে এসে বস বাবা, সেই তো এসেছিস। ইদিক উদিক দোকানে রাস্তাতে হই হই না করে একটু ভেতরে দুপায়ে গিয়ে বসলেই তো জান্নাতে বসা হয়ে যাবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুযোগ দিয়েছে আল্লাহ, কত সুযোগ দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে এত মুহাব্বত করেন, প্যার করেন। বান্দা বান্দি কোনো ভালো গুণ পেলে আল্লাহ পাক ওই ওসিলা করে আমাকে তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। কত রকম সুযোগ দিয়েছে। বান্দা চলতে গিয়ে অনেক ভুল করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, একটু ভালো জায়গায় যে বস, বসলে তার বিনিময় মাফ করে দেবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, দুনিয়া জমিনে তোমরা যদি কোনো জান্নাতের বাগান দেখতে পাও, ওই জায়গায় তোমরা আগে একটু বসে যাবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওটা হলো জান্নাতের বাগান, ওই জায়গায় তোমরা দেখলে বসে যাবে। আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতের বাগানে আপনি বসতে বলছেন, আমরা বসবো, ওই জায়গাতে বসলে কি লাভ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবীতে বহুত বসার জায়গা আছে, 3টে জায়গাতে বসলে আল্লাহ খুশি রাজি হয়ে যায়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে জামাতে নামাজ পড়ার অপেক্ষায় যখন তুমি বসে থাকবে, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে। প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ পাক তোমায় নেকি দেবে। ব্যাসটা কেটে দেন না। আর এইসব বক্স বক্স স্টেজে দেবেন, এইসব যারা নাচানাচি করে তাদের জন্য ঠিক আছে, চিন 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 করে আওয়াজ হচ্ছে। ওদের, আমরা হুজুর ফকির ফাঁকড়া মানুষ, ওদের জন্য ঠিক আছে এইসব কথা, বুঝছেন? এইসব স্টেজে দেবেন, একটু দূরে লাগে, ঢপ 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 করে চিন 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 করে আওয়াজ হচ্ছে। যাক, যাওয়ার হয়ে গেছে, ওদিকে সময় নেই। লাগে শুনতে পাচ্ছেন তো সবাই? বুঝতে পারছেন তো? ঠিক আছে। আল্লাহ নবী প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় নম্বর হলো ছেলেরা যখন মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে, আল্লাহ পাক তখনই তাদের উপরে রাজি খুশি হয়ে যায়।
মা বাপের মুখে দিয়ে তাকিয়ে বসবে। মা কি নিয়ামতের জিনিস, বাপ কি নিয়ামতের জিনিস। আল্লাহ নবী জানিয়ে দিলেন বাপ হলো জান্নাতের দরজা। বাপকে যদি বেজার করো জান্নাতের দরজা খুলবে না। আর মা হলো খোদ নিজেই জান্নাত। আল জান্নাতু তাকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। তাই নবী আমার আর এক জায়গায় জানিয়েছেন এক একটা কন্যা হলো এক একটা জান্নাত। নারীদের ইসলাম কত সম্মান দিয়েছে। যখন মানুষ ইসলাম ছেড়ে দিয়ে 360টা নকল উপাসনা করছিল তখন নারীগুলোকে জ্যান্ত তারা পুঁতে দিচ্ছিল। আজও নারীদের ঘরে পৌন দ্রব্য বা ভোগের জিনিস করা হচ্ছে, কিন্তু ইসলাম বলছে নারী এক একটা নারী এক একটা জান্নাত। 3 নম্বর জায়গা হলো কলা এলাকা জিকির, যেখানে আল্লাহ পাকের কথা হয় ওই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কি লাভ আছে? আল্লাহ নবী বলেন একদল রহমতের ফেরেশতারা ভ্রমণ করে বেড়ায়, তারা এই দৃশ্যটা দেখে আল্লাহ পাকের কাছে জানায় ও রব্বি আল্লাহ আপনার একদল বান্দারা প্রকাশ্যভাবে বান্দিরা গোপনে এমন করে কোরআনের মাহফিল বানিয়ে বসেছিল। আল্লাহ পাক খুশি হয়ে যে জিজ্ঞাসা করে তারা কি করছিল? আল্লাহ আপনার প্রশংসা করছিল, আপনার হাবিবের উপরে দরুদ পড়ছিল, আপনার গুণগান আপনার হামদ করতেছিল, আর কি করতেছিল? শেষে হাত তুলেছিল। আল্লাহ তারা বলতেছিল আপনি জানি তারা হলো ফকির, তাই ভিক্ষা চেয়েছে আপনার কাছে। কি চেয়েছে রে বান্দায় ফারিস্তা? ওই সময় তারা বলবে দুটো জিনিস, জান্নাত থেকে নাজাত আর জান্নাতের আশা। এ আমার ফেরেশতারে ওরা কি জান্নাত দেখেছে না আল্লাহ দেখেনি? তাহলে আশা করলো কেন? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে আলেমরা শুনিয়েছে জান্নাত এত সুন্দর হবে, জান্নাতে এক একটা জান্নাতীদেরকে ঘর দেয়া হবে এই জমিন আসমানের মতো এত বড় বড় জান্নাত এক একজনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, বুঝে বলছেন তো নাকি? এই জমিন আসমানের মতো এত বড় বড় জান্নাত এক একজনকে দেওয়া হবে। এত জায়গা আছে কোথায়? বুঝে বুঝে সুবহানাল্লাহ বলছেন। আমি ভুল বললাম? তাহলে কিতাবে ভুল আছে? কি গো কিতাবে ভুল আছে? তাহলে জমিন আসমানের মতো এত বড় বড় জান্নাত দেবে আল্লাহ? কোথায় আছে এত জায়গা? এই যে প্রথম আসমানটা দেখছেন, এই আসমানটা কত বড় জানেন? ওই আসমানের কাছে পৃথিবীটা কতটুকু জানেন? একটা ফুটবলের থেকেও ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এখান থেকে প্রথম আসমান যতটা অতটা দূর যাতায়াত, এবং প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমানটা হচ্ছে আরো ডবল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাকের কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি আছে, বিজ্ঞানও মেনে নিয়েছে। আপনারা মানবেন না? কি আপনারা তো আশিক মানুষ, মানবেন না? বিজ্ঞানও মেনে নিয়েছে জাহাজ জ্ঞানের বাইরে। মেমোরি 8 GB, 1000 GB ডাউনলোড করতে গেলেই সব আউট, বলবে হ্যাং হয়ে গেছে। কি বলবে? আর ব্রেন হ্যাং হলে ওই মোবাইলের দোকানে সফটওয়্যার মারলে হয় না, ওকে রাঁচিতে পাঠাতে হয়। রাঁচি বোঝেন তো? জানেন না? বালতি করে পানি আনতে দেবে, তলা ফাঁকা, পানি এনেই যাচ্ছে, পানি করে আবার ছুটছে, আবার পানি করে ভাবছে পানিটা যাচ্ছে, ও তলা ফাঁকা, তার মানে একটু আপডেট হচ্ছে। কথা বুঝছেন? নানা রকমের সিস্টেম আছে। টাওয়ারে আবার লিয়ে আসে, টাওয়ার আউট হয়ে গেলে আবার টাওয়ার ধরায় আস্তে আস্তে। আল্লাহ পাকের আছে। আল্লাহ আপনার আলেম বান্দারা বলেছিল
জান্নাতেও সাগর আছে, জান্নাতেও সি বিচ আছে, জান্নাতেও মার্কেট বসবে, জান্নাতে এত আনন্দ আছে। দুনিয়ার নাচ গানের পিছনে ছোট না, এগুলো তো ধোকা ধোকা ধোকা। জান্নাতে তোমাদেরকে এমন করে সুন্দর সুন্দর তোমাদেরকে শোনানো হবে, তাদের কণ্ঠ শুনে জান্নাতে আগুন লাগবে। ও মরণের সিস্টেম থাকতো, এদের কণ্ঠের আওয়াজে আমরা হার্টফেল করে মারা যেতাম। এই রকম গায়ক তোমাদের ঘরে আল্লাহ রেখে দিয়েছে। জান্নাতীদের যে হুর গুলো রাখা আছে, এক একটা হুরের কয়েক মাইল শুধু তাদের ড্রেসের লেহেঙ্গার ঝুল হবে। বাবারা শুনে রেখে দাও গো, গল্প বলছি না, একজন নিজে চোখে দেখে এসেছে, তিনি শুনিয়েছে, আমরা মেনে নিয়েছি। তিনি অন্য কেউ নয়, আমিন আল্লাহ আল মদিনাওয়ালা। মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে হুর তৈরি। জাফরানের কালারের নাই তাদের ঠোঁট হবে। শুনছো যুবক? একটা যদি দুনিয়ায় ছাড়া হয়, বুড়ো থেকে বুড়ি থেকে বাচ্চা থেকে ছোকরা ছুকরি কেউ বাদ যাবে না, তাকে দেখার জন্য ছুটবে। এরকম শত নির্ম জান্নাত যে পাবে, তার জন্য 70টা খাদেমা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দুনিয়ায় পেতিদের পিছনে ছুটে বেড়াচ্ছিস? আমরা ডাকলে ভাল লাগে না? এই বলি সাহেবদের কাজ নেই, দরুদ শরীফ পড়াবে, আল্লাহ 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 এই করাবে। তোদের কি কাজ আছে? নামাজ পড়া, রোজা রাখ, হজ কাজ, যাকাত, এইসব বলবে। চখন দেখবি হেভি জিনিস এসছে, নাচছে, ও জান ঠান্ডা হয়ে যাবে তোর। ঠান্ডা দাঁড়া, 40টা পার হওয়ার পরে দেখবি থুতু এখান দিয়ে গড়াচ্ছে। কি হলো রে? যার জন্য থুতু যাচ্ছে, এইখান দিয়ে গড়াচ্ছে এবারে। তারপরে দেখবি 50 পার হওয়ার পরে আর চলছে না বিছানায়। এখন তো ভাব যা খাচ্ছে সব তো পয়জন রে বাবা। তবুও তো আমাদের বাপ দাদুরা যা খেয়েছিল 80-90 পর্যন্ত একটু লড়ে গেছে। কি অনেকে 70 বছর বয়সে আল্লাহ করে কচি হয়েছে। হয়েছে না হয়নি? লজ্জার কিছু রে বাবা, তাকত ছিল। এখন 40 বছর পার হতে না হতে লাঠি ধরে ঘুরছে। কি খবর? ও যে এখানে হাড় হয়ে গেছে, ওখানে এই হয়েছে, ওখানে এই হয়েছে, এত বড় টিউমার হয়েছে, এই খোদার গজব লেগেই গেছে। ভেজাল খাবার। অতএব বেশি লাফালাফি করুনি আমার যুবক। বলার উদ্দেশ্য এইটুকু, দুদিনের দুনিয়া, যিনি পাঠিয়েছে তেনাকে খুশি করো। এই মাহফিলটাই বসলে তিনি খুশি হয়। এজন্য আবুল বাসার ভাইও ডাকছিল, ইমাম সাহেবও ডাকছিল। আমাদের খেয়ে দে কাজ নেই, তোদেরকে শুধু ডেকে যায়। আইরে বাবা, আইরে বাবা। কেন ভালোবাসি? কেন ভালোবাসি? তোমরা আমার নবীর উম্মত, তাই তোমাদেরকে আমার নবী ভালোবাসে। আজও মদিনায় তোমাদের জন্য কাঁদছে নবী। মানো তো নাকি? আবার ইও তো এক বিপদ। এক লোক বলছে মরে গেছে। তাহলে মরা যদি বিশ্বাস হয়, তা আমাকে তো পাগল মনে লাগবে। এই আবার কি বকছে পাগলের মতো? নবী মরে গেছে তো কাঁদবে কি করে? ভাই নবী মরে গেছে। আহা, যখন এজিদ সৈন্য দিয়ে মদিনার উপরে হামলা করেছিল, এজন্য তারিখ পড়তে হয়, ইতিহাস পড়তে হয়। এজিদ সৈন্য দিয়ে মদিনার উপরে হামলা করেছিল। ইসলামের যে ক্ষতি মুনাফেক মুসলমানরা করেছে, অন্য ধর্মের মানুষরা এত ক্ষতি করে না। আজও মুনাফেক আছে না? না, তারা ইসলামের ক্ষতি করছে। আমাদের ছেলেগুলোকে তারা খারাপ করছে, অমুসলিমরা করেনি। রোদ লাগছে, অমুসলিমরা করেনি। আজও আমাদের ছেলেগুলোকে খারাপ তারা করছে। কেন? এই মাহফিলে আসা প্রেমের পরিচয় থাকা দরকার। আমাদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ওলি আউলিয়াদের প্রেম, কোরআনের প্রেম সব বার করে নিচ্ছে একদল মুনাফিক মুসলমানরা। অনেকে বলে মাহফিল দিয়ে কি লাভ? হিন্দু পাড়া থেকে এসে বলে নাকি, এই চাচা মাহফিল দিয়ে কি লাভ? ওরা এসে বলে, ওদের বাউন গুণ এসে বলে নাকি? না, একদল মৌলী সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে। তখন আমাদের ছেলেদের হৃদয়ে ঢুকছে, ও তাই নাকি, মাহফিল দিয়ে কি লাভ? ও তাহলে যেই কি লাভ, চ আব্বাস সিদ্দিকী এসছে, একটু দেখি পাগলার মতো কি বকে। তাই কিছু লোক এসে মজা দেখে। কথা শুনছেন না? শোনেন। আর যারা সত্যি দিল থেকে ভালোবাসে,
যে হাইরে 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 হাইরে, নবী দেখিনি, নবীর ঘরের ছেলে এসছে, চ দেখবি চ। আরে কোরআন পড়তে পারিনি, একজন আলেম এসছে, তার মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, চ। তার মুখের দিকে তাকালে নবী বলেছে, নবী দেখা সব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সাহাবারা নবীকে দেখে যে নিয়ামত পেত, আজকে আলেমে হাক্কানিতে করে দেখলে আপনারা ওই নিয়ামতটা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের আমল নামায় ওই নিয়ামত দান করবে, নেকি দান করবে, কারণ এরা নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা ছুটে আসে। আর আমরা ডেকে মরে গেলেও মোড়াগোল দেখায়, তুই যতই বকিস আমি নেই তোর হতে। কথা কি? এগুলো আমাদের ছেলেগুলোকে খারাপ করে দিচ্ছে। যাদের হৃদয়ে রয়েছে আরে আল্লাহ নবী মদিনার জমিনে আজও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবী পাকের কথা বলবে, কেন আমি শুনবো না? হ্যাঁ, আমার মাথায় টুপি নেই, এটা আমার ভুল। আমি প্যান্ট শার্ট পরে আছি, এটা আমার ভুল। কিন্তু নবীকে ভালোবাসি, আমি করি বাংলায়, আমার লিবাসের ভুল আছে, কিন্তু আমার আকীদাতে তো ভুল নাই। কেন আমি বসবো না? আমি আমার গুণগান শুনবো, আমার নবীর কথা শুনবো, আমার নবীর সম্মান আল্লাহ কত দিয়েছে শুনবো। এ যুবকেরা শোনো, তোমাদেরকে আমরা কি শোনাই? তোমাদেরকে আমার নেতা মুহাম্মদ রাসূলের কথা শোনাই। তোমরা কি জানো এই পৃথিবীর জমিনে আমার নবী যখন এসেছিলেন তার আগের অবস্থাটা কেমন ছিল? হত্যা করত, ছেলেরা মায়ের সঙ্গে নোংরা কাজ করত, বাপেরা নিজেদের মেয়েদের ঘরে জেন্ত পুঁতে দিত। একটা অসভ্য বর্বর জাহিলিয়াতের যুগ পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। গরিবদের গলাতে বেরিয়ে দিয়ে ধনীরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। এইরকম একটা অশান্তি সাম্রাজ্য তৈরি হয়েছিল। মানুষগুলো সুরাতে সকলে মানুষ ছিল, কিন্তু ব্যবহার আখলাকে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। চতুষ্পদ জন্তু কখনো নিজের স্বজাতির গোশত খায় না, নিজের স্বজাতির রক্ত খায় না, কিন্তু সেই সময়ের মানুষগুলো নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়ায় তার হাতে তৈরি করে নকল নকল খোদা বানিয়েছিল। তাদের জন্য তারা বলি দিত, উৎসর্গ করে দিত। এইরকম একটা জাহিলিয়াতের যুগ ছেয়ে গিয়েছিল। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝিয়ে 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 এক আল্লাহ দাসত্ব করিয়েছে, মা বাপের প্রেম শিখিয়েছে, গরিবদের সাহায্য করা শিখিয়েছে, নারী হত্যা বন্ধ করা শিখিয়েছে, ইনসাফ কায়েম করেছে, ইনসানিয়ত কায়েম করেছে। এই যুবক শোনো, 23টা বছরে নবী আমার তাম পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই যে শুনে সুবহানাল্লাহ বলছো, এটা নবীর উপরে মহব্বতের টান, তাই আওয়াজ বেরোচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? আবার কিছু লোক আমাদের কওমের কথা বলছে, মুচকে মুচকে হাসে। সুবহানাল্লাহ বলতে হবে, থাক। আর হচ্ছে একবার সুবহানাল্লাহ বলে কি লাভ? জান্নাতে তার নামে একটা গাছ আল্লাহ বৃক্ষরোপণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পাপী, আপনাদের সবার থেকে বেশি পাপী আমি মনে করি। আমার যা পাপ আছে আপনাদের তার হয়তো হাফও নাই, এত পাপ আমার আছে। কিন্তু আমি 100 বার সুবহানাল্লাহ বলি, 1000 বার সুবহানাল্লাহ বলি, তাহলে 1000টা গাছ হবে জান্নাতে। কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়া সামান্য আগুনে হাত দিলে কি কষ্ট হয়, তাহলে জাহান্নাম কি করে সহ্য করব? তখন ওই গাছ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মনিব জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাবো, এটা কেমন করে হয়? হয় ওকে আমার কাছে এনে দেন, না আমাকে ওর কাছে নিয়ে যান। জাহান্নামে থেকে আসে, জান্নাত থেকে বেরোই না। আল্লাহ ওই গাছের ওসিলায় ওই বান্দা বান্দিকে ইনশাল্লাহ আমাদেরকে ও জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ধরে ধরে নিয়েছি, আয় আয়। কিন্তু তোমরা তো বাপ আমাদেরকে আর ধরা দিতে চাইছো না। ওইখানে গেলে কি বিরিয়ানি পাওয়া যাবে? ওইখানে গেলে কি মালপানি পাওয়া যাবে? 200 কোটি টাকা দিবি বল যাব। ওখানে গেলে কি হবে? আমরা টাকা দিতে পারি না।
আমরা বিরিয়ানিও হয়তো দিই না, কিন্তু আমরা দোয়া করে দিই, এমন দোয়া, ওই দোয়া যদি নিতে পারো তুমি 200 কেন 2000 করে সবাইকে দিতে পারবে, এত ধনী আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখো না, মুরব্বী বাপগুলোকে জিজ্ঞেস করো না, এসব এলাকা কি আগে এত উন্নতি ছিল নাকি? সব বাড়িঘর আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে এত পাকা পাকা বাড়িঘর ছিল নাকি? আমার দাদুজানরা আসতো, তোমার দাদুরা আমার দাদুজানদের ঘরে এসব রাস্তাও ছিল না, মাথায় করে কাঁধে করে নিয়ে নিয়ে সব আসতো, তকবির দিত, ছোট হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, দাদা হুজুর জিন্দাবাদ। তারা এসে দোয়া করতো, আল্লাহ এদেরকে দেন, আল্লাহ আল্লাহ এদেরকে দেন, আল্লাহ আল্লাহ এদেরকে দেন। তারা তাহাজ্জুদ গুজার মানুষ ছিল, আল্লাহর প্রেমিক মানুষ ছিল। দোয়া পেতে 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 আল্লাহর দয়ায় সব এখন তোমরা পাচ্ছ। কিন্তু এটা ভুলে গেলে হবে? কিন্তু আস্তে আস্তে ফসকাচ্ছে এবারে। কেন? দূরত্ব তৈরি হচ্ছে, দূরত্ব। আবার আশা তো দূরের কথা, কিছু কিছু লোক আছে আমাদের বিষয়ে সমালোচনা করে। সময় কম, ওইদিকে আর বলতে পারছি না, বলতে গেলে বুঝাতে লাগবে না, আবার ভুল বুঝবে মানুষ। তবে এতটুকু বলে যায়, শরীফুন নসব দেখে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসব কারা? নবী বংশ, সাহাবাদের বংশধরকে সম্মান করা ওয়াজিব, করতেই হবে। তুমি নামাজি হও, রোজাদার হও, হাজি হও, মসজিদ কমিটি হও, মাদ্রাসা কমিটি হও, যেই হও, শরীফুন নসবদের শানে ছোট বড় কথা বিয়াদবি করলে ওয়াজিব তরক করার কবিরা গুনাহ হবে, আর অস্বীকার করলে ঈমান চলে যাবার সম্ভাবনা। কথা কিছু বুঝতে পারছেন? কেন? তাদের ইসলামে অনেক অবদান আছে নবী ও সাহাবাদের, তাই তাদের আওলাদদের ঘরে আঘাত দিলে তাদেরও কষ্ট হবে, হবে না? হবে না? আজকে আপনারা যারা বসে আছেন, ধরুন আপনাদের ছেলে কিছু ভুল করেইছে, আপনাদের ঘরের ছেলেকে যদি ছোট বড় কথা বলা হয়, বাপ হিসাবে মনে দুঃখ লাগবে না? লাগবে না? বলুন হ্যাঁ কি না বলুন। কেন লাগবে? আপনার ছেলে তো ভুল করেছে, তাও লাগবে কেন? না, বাপ বেটার একটা সম্পর্ক, আল্লাহর কুদরত এটা। তাই সাহাবাদেরকে কষ্ট দিয়ে, নবীকে কষ্ট দিয়ে, নবীর বংশধরদের আঘাত করলে তিনারা কষ্ট পায়। তুমি কামিয়াবি হতে পারবে না। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। দুদিনের দুনিয়া যাচ্ছি, কাল নাই, চলে যেতে সবাইকে হবে, চিরস্থায়ী কেউ দুনিয়া জমিনে থাকবে না। তাই সামান্য সময় এতটুকু বলে দিয়ে যান, কি ছিল তোমার আমার হাইসিয়াত? কোথায় ছিলে তুমি আমি? অস্তিত্ব তোমার আমার কিছুই ছিল না। জিনার 50 বছর বয়স, আমি তিনাকে জিজ্ঞাসা করি 51 বছর আগে আপনি কোথায় ছিলেন? কোন অস্তিত্ব আপনার ছিল? এই জমিনে আপনাকে কেউ চিনতো না, চিনতো না। আপনার নাম কি জমিনে কেউ জানতো না, জানতো না। আপনার কোন অস্তিত্ব এই জমিনে ছিল না। আমার আল্লাহ দয়া করে আপনাকে বড় সুন্দর করে আদর করে কুদরতি হাত লাগিয়ে 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে আপনাকে বানিয়েছে। আল্লাহ পাক এই গাছকে তৈরি করেছে তোমার আমার খেদমতের জন্য। কার্বন ডাই অক্সাইড টানবে, অক্সিজেন ছাড়বে। আল্লাহ পাক সূর্যকে করেছে তোমার আমার উপকারের জন্য, সে আলো দেবে। তুমি আমি ব্যবসা বাণিজ্য করব, ঘুরে ফিরে কাজ কাম দিনের বেলা করব। আল্লাহ পাক চাঁদকে বানিয়েছে তোমার আমার উপকারের জন্য। ওই চাঁদ হিসাবে তুমি আমি মাসের তারিখের হিসাব করব। আল্লাহ সব কিছু বানিয়েছেন তোমার আমার সেবার জন্য। জমিনকে বিছানা করেছেন, আসমানকে ছাদ করেছেন। তাহলে মালিক তুমি আমাকে আর তোমাকে কেন বানালো? এটা তোমাকে আমাকে জানতে হবে। কিছুই তো ছিল না তোমার আমার, কত সুন্দর করে মায়ের পেটে আস্তে আস্তে তোমার আমার হাড় তৈরি করলো, ওতে গোস্ত দিল, রক দিল, চামড়া দিয়ে লেপে দিল। দুনিয়া
দুনিয়া জমিনে টাইম মতো তোমাকে পাঠিয়ে দিল। তুমি কি জানো তোমার আব্বার শরীর থেকে তোমার মতো লাখো 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 কোষ মায়ের রেহেমে যাবার জন্য ছুটেছিল। সবাইকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, মেরে দিয়েছে। তোমাকে আমাকে কিন্তু আল্লাহ বাপের শরীর থেকে বার করে মায়ের রেহেমে প্রবেশ করিয়ে দিয়েছে। 40 দিন তুমি আমি একটা গোলাকার পানির মতো পড়েছিলাম। সামান্য একটুখানি কোনো আকার ছিল না, কেউ বুঝতে পারে না, মেশিন লাগালো ধরা পড়তো না। সামান্য একটুখানি গোল মতো পড়ে আছে। 41 দিন পর থেকে তোমার আমার ডিজাইন শুরু করে দিয়েছে। কে? জোরে বলো, আরো জোরে বলো। 120 দিন পরে মা বলে ওঠে বাচ্চা যেন লড়ছে। ডাক্তার বলে অটোমেটিক লড়ে। আল্লাহ বলেন না রে বোকা, অটোমেটিক নয়। 120 দিন পরে আমি আমার রূকে সৃষ্টি রূ যেটা তাজা ওই শরীরে আল্লাহ দিয়ে দেয়। কি সুন্দর করে বানিয়েছে। ভাল লাগে না আল্লাহর কথা? মসজিদ ভাল লাগে না? ভেঙে ফেল, সব ভেঙে ফেল। এইসব ধান্দা এখন জায়গা দখল কর। কি করছে না করে নাই ভুল বলছে? কারা করছে? আমার কমের লোক দাবিদার। ভুলে গেলে যারা অস্বীকারী, যারা মানে না তাদের কথা বাদ দাও। তুমি তো বিশ্বাস করলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত। তুমি তো বিশ্বাস করো যে হবে একদিন কিয়ামত। মানো তোমরা কিয়ামত হবে, বিচার হবে, আবার তুলা হবে মৃত্যুর পরে। মানো তো নাকি? সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওই রকম মানুষগুলো উঠতে থাকবে। কোথায় যাবে? ময়দানে মাশরে, বিচারের দিন, হিসাবের দিন। আল্লাহ পাক সেদিন তোমার আমার হিসাবটা নেবে। কিভাবে নেবে? তোমার আমলনামা তোমাকে দিয়ে দেওয়া হবে। কেউ জানে না তুমি এমনও পাপ করেছো, কিন্তু তোমার কাঁধে ফেরেশতা লিপিবদ্ধ করেছে। কেউ জানে না তুমি এমন অন্যায় করেছো, কিন্তু তোমার কাঁধে লিপিবদ্ধ রয়েছে, ফেরেশতা লিখতে লেগেছে। সেদিন অনেকে অস্বীকার করবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো সব কাজ করিনি। কে বলল? আল্লাহ করেছে। আল্লাহ বলবে তাই। জবানকে বলবে বন্ধ হয়ে যা, মুখটা বন্ধ হয়ে যাবে। হাত বলতে লাগবে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, এই হাতে করে রাত্রে নিরীহ গরিবের ঘরগুলো ভেঙেছে, এই হাতে করে গরিবের খেতের জমিগুলোতে নষ্ট করেছে, এই হাতে করে মানুষের পুকুরে বীজ দিয়েছে, এই হাতে করে মানুষের গাছে গাছ এমন করে ক্ষতি। পা বলতে লাগবে আল্লাহ পাক এই পায়ে করে হেঁটে হেঁটে গেছে। এইভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দেবে। সেই দিন তোমার আমার কি হবে দশা? না ভাবছো পরে যখন হবে দেখা যাবে? যখন হবে তখন দেখা যাবে। কি এখন একটু ফুর্তি তুর্তি করে নি, মুখে রোদ লাগছে, এখন একটু ফুর্তি তুর্তি করলি, যখন হবে তখন দেখা যাবে। কি এরকম ভাবছো নাকি আমার ভাইরা? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? আজকে এই সূর্যটা ডুববে, কালকে আর সূর্যটা দেখতে পাবে? সূর্য কিন্তু উঠবে, তুমি দেখতে পাবে, গ্যারান্টি আছে? আমার গ্যারান্টি নেই। আজকে সন্ধ্যেটা দেখতে পাবো, তাও কি কোনো গ্যারান্টি নেই। আজকের আসরের নামাজটা পড়তে পারবো কি, তারও গ্যারান্টি নেই। একদিকে সালাম ফেরাবো আর ফেরাতে পারবো কি, তারও গ্যারান্টি নেই। শুনছেন না শোনেন নেই? কিসের এত গরম, কিসের এত লাপালাপি? আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। তুমি যদি মুমিন হও দুনিয়ায় জেলখানার মতো থাকো। এই দুনিয়া তোমার জন্য শান্তির জায়গা নয়। তুমি কি এসছো একটা মিশনে, মিশন কাজ, ওই কাজটা করতে এসেছো, ওই কাজটা করে চলে যাও। কি কাজ? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মানবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেবো, এটা কাজ।
সময় সংক্ষেপ, তাই বেশি বলতে পারছি না। কথা বুঝতে, এইটা করতে এসেছে, এই মিশনটাই কাজ করো। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। তুমি যখন কবরে যাবে, শ্রেষ্ঠত্বের মুকুটটা যদি নিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ বলবে আমার দিয়া নিয়ামত তুই মর্যাদা দিতে পারবি, যা, তোর জন্য জান্নাত উপযুক্ত, তুই জান্নাতে যা। আর তুমি শ্রেষ্ঠত্বের মুকুটটা দুনিয়ায় এসে নষ্ট করে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হয়ে কবরে যাচ্ছ, আমার আল্লাহ বলবে তোর জন্য জান্নাত উপযুক্ত না, তোর জন্য জাহান্নামটা ঠিক আছে, যা চল যা। তুমি কি ভাবছো দল বললে আন্দোলন করব নাকি? এখানে যেমন আন্দোলন করি, হুজুরকে ঢুকতে দেবো না, দেবো না, আব্বাস সিদ্দিকী জলসা বন্ধ করছি, করবো কি ওখানে করবেন নাকি? একটা যদি শরীরের শিরা একটুখানি ছিঁড়ে যায় বা একটুখানি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, 20-25 বছরের জন ছেলে কাতলা মাছের মতো লাফায়, কি হয়েছে? ডাক্তার বলছে শিরাটা শুধু একটার থেকে আর একটার ওপরে উঠে গেছে, জায়গা থেকে একটু সরে গেছে। কি হয় না হয় না, দেখেছেন না? দেখেন না? মাঝে মাঝে যাবেন বড় বড় হসপিটালে। আপনাদের এখানে বড় হসপিটাল কোথায় আছে? হাবড়াই, হ্যাঁ, বারাসাতে। মাঝে মাঝে এমনি ঘুরতে যাবেন, যে দেখবেন, দেখে ভাববেন যে আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছে কি জন্যে? এদের মতো তো বিছানায় ফেলে ছটকাতে পারতেন, কিছু কাজ আছে। নবী বংশের ছেলে আসবে, তুমি ক্যারাম বোর্ড খেলছো, এটা তোমার কাজ নাকি? হ্যাঁ, উচিত তো নয় কোনোদিন খেলা। কি সর্বনাশের কথা, যেখানে যাই সেখানেই মুখে রোদ লাগছে। হাই 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 হাই, মনে পড়ে গেছে আজকে এই রোদ থেকে বাঁচার জন্যই মাথা করছে। তাপ লাগেনি, তারপরে চোখে লাগছে তো। আর কিয়ামতের দিন মাথার এক বেগদা ইখতিলা এক হাত ওপরে নামিয়ে দেবে, সরার রাস্তাও নেই। শুনছেন তো নাকি? এখানে তুই মাথা করছি, পিছনে একজন হাওয়া করছে, হুজুর গদি সরিয়ে দেবো বলছে। আর ওইখানে ভাবো, ওইগুলো ভাবতে হবে। ওখানে কি হবে? মাথার এক বেগদা ইখতিলা এক হাত ওপরে সূর্য, 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে গলে গলে পড়বে, মৌলী সাহেবদের বানানো নয়। এ ভবিষ্যৎবাণী আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে, নবী আমাদেরকে জানিয়েছে। অস্বীকারী কখনো মুসলমান থাকতে পারে না। এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকে পাদে দাঁড়িয়েছে। কেন? এমনও মা পাওয়া যাবে মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকে পাদে দাঁড়িয়ে আছে। আবার এমন ছেলে মেয়ে পাওয়া যাবে মা বাপকে শুইয়ে দিয়ে বুকে পাদে দাঁড়িয়ে থাকবে। ও, স্বামী স্ত্রীর কত মহব্বত, বাপরে বাপ। এমনও স্ত্রী পাওয়া যাবে স্বামীকে জোর করে বুকে পাদে দাঁড়িয়ে আছে। এমনও স্বামী পাওয়া যাবে স্ত্রীকে শুইয়ে তার বুকে পাদে দাঁড়িয়ে আছে। কেন? জমিনটা এই সূর্যের তাপেতে যেমন আগুনে লোহা দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওরকম জমিনটা লাল হয়ে যাবে। আমরা মৌলী সাহেবরা বুঝাই, আর তোমরা বুড়া গোল দেখা। ঝান্ডাটা ধর, কিছু মাল পানি কেমিয়েছি, কথা বুঝে আসছে না? ওদিকে মসজিদ আল্লাহু আকবার, ওর হুঁশই নেই। ও বেঈমানের মুখের দিকে চেয়ে আছে, একটু মরা মুরগির বিরিয়ানি পাবো। এই হয় না, হয় না? পরিবর্তন হও, বেশি লাফালাফি করুনি। যেটা বলি শোনো, কেন তোমার দাদু, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার গোষ্ঠী সবই আমার দাদা হুজুরের ছিল। অস্বীকার করতে পারবেন? এখন হয়তো নতুন নতুন ফেরকা হতে পারে, অস্বীকার করছি না, হতে পারে। তাই মনে রাখবেন, দুটো দল জান্নাতে যাবে না, একটাই। হয় তোমার বাপ দাদু নানা নানির গোষ্ঠীর দল, যেটা দাদা হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা নবী ও সাহাবাদের দল, ওটা যাবে। আর নাই নতুন যেসব বাজারে এখন বেরোচ্ছে হরেক মাল 5 শিখে, কত রকম কোয়ালিটি। অরিজিনাল মোবাইলকে ব্যান্ড করার জন্য চায়না হাজারো কোয়ালিটি বার করে দিয়েছে। কি গো, লাস্টে নোকিয়াকে আর দেখাই যাচ্ছে না, পাওয়া যায় বাজারে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এত ফেসিলিটি দিচ্ছে আর কম দামে পেচ্ছে। আর রিংটোন বাজলে 2 কিলোমিটার দূরে কম বেশি শোনা যাবে, ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ হচ্ছে। দাম কত? 2000 টাকা। আর কোম্পানি অনেক দাম। কথা বুঝছেন না? বোঝেন না? আর ফ্রিতে বক্তা অনেক বেরিয়ে গেছে, ওই জন্য সমাজে আর জলসা হচ্ছে না, লোক শুনতেও চাইছে না। কি গো, বেজার হচ্ছেন? কষ্ট হচ্ছে? এসব বলছি বলে রাগ করছেন? এই যুবকগণকে জিজ্ঞেস করছি, খাওয়া হয়নি দুপুরে? তাহলে গলার আওয়াজ নেই কেন? রাগ করছেন?
যদি রাগ করে থাকেন ওটাকেও বলেন হ্যাঁ রাগ করছি, এরকম বলবেন। আর যদি না হয়ে থাকেন তা সেটাও ভালতারে বলুন যে না রাগ করিনি, ভালতারে বলুন রাগ করছেন। হ্যাঁ, তবে তো বুঝবো যে না ঠিক আছে। আর নাই ফালতু কষ্ট দিয়ে কি লাভ? লোককে জুলুম করে, আমি যদি জুলুম করি তা তোমাদের বেকার খালি আমাকে কষ্ট দিয়ে কি হবে? তবে মনে রেখে দিও আল্লাহ পাক আমাদের উপরে বড় ইহসান করেছে, দুটো চোখ দিয়েছে, অন্ধ করে বানাতে পারতেন, কারো কিছু বলার ছিল না, আল্লাহ তা কয়নি, দুটো চোখ দিয়েছে। আব্বাস দুনিয়াকে দেখবি, আমার হাবিবের রওজা দেখবি, আমার খরকাবাকে দেখবি, এই আসমান দেখবি, জমিন দেখবি, আমার কোরআনকে দেখবি, মাওলাকে দেখবি, আল্লাহ দেখবি, আলেমে হাক্কানীদের দেখবি, গরীব দিন দুঃখীদেরকে দেখবি, তাদের কষ্টটা দেখে তাদেরকেও সেবা করবি। আমার নজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, আল্লাহ আপনাদের হয়ে আমাকে দুটো হাত দিয়েছে। আল্লাহ মায়ের পেটে হাত দিয়ে পাঠাতে পারতেন, এখান থেকে কাটা তৈরি করে পাঠাতে পারতেন, সমাজে ঘটে না, ঘটে না। আল্লাহ তা করেন। এই হাত দিয়েছি বান্দা আমি, এই হাতে আমার বিরোধী কোনো কাজ করবি না, এই হাতে মসজিদ তৈরি করবি, মসজিদকে মিটাবি না, আর যারা মিটায় তাদের ঝান্ডাটাও ধরবি না। কেন আজকে ঘরকে মিটাবার দুই ধরনের দল হয়েছে, একটা প্রকাশ্য বোল্ডুজার দিয়ে মিটাচ্ছে, আর একটা দল মসজিদের কমিটি করেছে তাদের হুকুমের গোলামগুলোকে। শুনছেন না শোনেননি? মসজিদ কমিটি হবে কারা? নিরপেক্ষ নামাজি, মুসল্লি, মোত্তাকি, পরেজগাররা। এখন মসজিদ কমিটি হয়েছে কারা? আপনার গ্রামে হয়েছে কি আমি জানি না, হচ্ছে না এই জায়গায়। কারা? যারা চোরদের সঙ্গে উঠা বসা করে, ঘুষখোরদের সঙ্গে উঠা বসা করে, মাতালদের সঙ্গে উঠা বসা করে, রাত্রিরে বাড়ে গিয়ে যারা আড্ডা মারে, তাদের পায়ের কাছে যে বলে স্যার ভালো আছেন স্যার, ভালো আছেন স্যার, ভালো আছেন স্যার। ইসলাম বলছে একজন অন্যায়কারীকে সাপোর্ট করা মানে সে ইসলামকে ধ্বংস করলো। তারা এখন সব মসজিদের মাতব্বর। আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, লাগু যাক, চলে যাব, মিটে যাবে, কিন্তু এই অন্যায় যদি হয় আপনার গ্রামে খোদার গজব আসবে। আগে যেমন আসতো শুনেছেন, কি আসতো? কলেরা, গ্রামকে গ্রাম চলে যাচ্ছে, ডায়রিয়া, ম্যালেরিয়া, আগামী দিনে আরো বড় বড় মহামারী আসবে। ওই রেহাই আপনি পাবেন না, কেননা আপনার কান নেই, শুনতে পাননি, আপনার চোখ নেই, দেখতে পাননি। মসজিদ কাঁদে, এটা কাঁদে, ইনি কাঁদে, জানেন? আপনার চোখ নেই, দেখবেন কি করে? আপনার কান নেই, শুনবেন কি করে? যারা দেখেছিল তাদের কথাটা বিশ্বাস করো। এই মসজিদ কাঁদে, আল্লাহকে বলে ও আল্লাহ আমার উপরে বেইনসাফি হয়, পাড়া সুদখোরটা আমার দায়িত্ব নিয়েছে। আমি শুধু এটার কথা বলছি না, সমাজে এমনও রয়েছে আল্লাহ রাতে বারে বারে খুব সে আমার মাতব্বরি করে। এই যুবকের এখন মাদ্রাসার দায়িত্ব নিচ্ছে কারা? যাদের দিলে কখনো নবীর প্রেম নাই, নবীর ঘরের জন্য কোনো দরদ নাই, তারা মাদ্রাসার দায়িত্ব নিয়ে বসে আছে। সমাজের দুই দিক দিয়ে মাদ্রাসাকে মিটানো হচ্ছে। একদল লোক বলে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয়, তাই মাদ্রাসাগুলোকে ভেঙে দাও। আবার মিডিয়া তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কি দেখাবে? একটা যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা মাদ্রাসার শিক্ষক বেরিয়ে যায় কোন সন্ত্রাসীর সঙ্গে যোগসূত্র, ব্যাস অমনি বলা শুরু করে দিল, এই দেখো মোল্লাদের মাদ্রাসায় আতঙ্কবাদীর বাস। অথচ ওকে ঝুঁকানো হচ্ছে প্ল্যান করে। বুঝতে পারছেন না, পারেন না? এই গ্রামে একটা চোর ঢুকিয়ে দেবে, চোর ধরার নামে বাড়ি বাড়ি কার কি আছে সব দেখে চলে গেল। শুনছেন তো? এটা পলিসি। একজনকে ঢুকিয়ে দেওয়া হবে, ওরাই ঢুকাবে, ঢুকিয়ে দিয়ে তাকে দেখিয়ে বলবে মাদ্রাসায় আতঙ্কবাদী। যদি ওটাই হয় তাহলে আমার ভারতবর্ষে এরকম কত আতঙ্কবাদী ধরা পড়ছে না পড়েনি? তাহলে পুরো ভারতটাকে আতঙ্কবাদী বলবেন নাকি?
হ্যাঁ, এই পুরো ভারতটাকে আতঙ্কবাদী বলবেন? বলছে তা কখনো বলা যায়? তাহলে একটা মাদ্রাসায় কেউ যদি আতঙ্কবাদীর সঙ্গে সংযুক্ত থাকে, আমরা চাই প্রকাশ্য তাকে ফাঁসি দিন, আমরা দেখতে চাই। কিন্তু মাদ্রাসা ভাঙছেন কেন? এজন্য মাদ্রাসাকে ভাঙা হয়, মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। কোরআন মানে ইনসাফের কথা বলে, কোরআন মানে প্রজা যে করে লুটার বিরুদ্ধে বলে, কোরআন মানে নেতা যে হবে সে জুলুম করতে পারবে না। কোরআন এটাই শিক্ষা দেয়, যারা রাজনীতি করবে তারা মানুষের সেবা, দেশ সেবা করবে, জনগণকে লুটতে পারবে না, জনগণের উপরে অত্যাচার করতে পারবে না। কোরআন শিক্ষা দেয় মা বাপের খেদমত করতে হবে, মা বাপকে বৃদ্ধাশ্রম রাখা যাবে না। তাই মৌলী সাহেবরা কোরআন পড়বে, মা বাপের সেবা করবে। বৃদ্ধাশ্রমের নামে যারা বিজনেস করছে তাদের তাহলে ইনকাম হবে না, ইনকাম যদি না হয় পার্টি ফান্ডে দিতে পারবে না। বুঝছেন তো নাকি? আজ ভুল হচ্ছে নাকি? আজ ভুল হচ্ছে? আপনারা তো আল্লাহর অনেক বড় বড় বক্তা, এখন হুজুরদের ভুল ধারে অনেকে, দেখেন না আপনি, না হলে আপনাদের মধ্যে আছে তো আব্বাস সিদ্দিক এটা ভুল বলে গেছে, তাই নাকি? তুই কোন মাদ্রাসা থেকে দৌড়া হাদিস করেছিস? মাদ্রাসার কোন দিকে গেট সেটাও জানে না, সে আমার ভুল হচ্ছে। কি দুনিয়া এসে গেল! তবে দুনিয়ার বেশি দিন নাই, আর বেশি দিন নাই, তুমি মিলিয়ে দেখে লিও। আল্লাহ শুকর, আগে যা বলিস আজ ঘটছে না ঘটেনি, আজকে বলে যাচ্ছি 2-4-5 বছরের পরেই দেখবে দুনিয়া শেষ, হু হু করে ধ্বংস হবে সব। এমন কঠিন কঠিন মুসিবত আগামী দিন আসছে, একদম অপেক্ষায় রয়েছে। এই বছরই মনে অনেক কটা আসবে, কিছুদিন আগে তো একটা আস্তে আস্তে রয়ে গেল। কি? হ্যাঁ, সব ঘোষণা করছে ঘর থেকে বেরোবে না, ঝড়েছে, ঘর উড়িয়ে চলে যাবে, থাকবি কোথা? হ্যাঁ বলছে না, বলে দাঁড়া, ঘর থেকে বেরোবে না, বলাবে তোকে আল্লাহ, দাঁড়া তোর ঘর সমেত তুলে নেবে। একবারও বললো নি জেনা করুনি, চুরি করুনি, ডাকাতি করুনি, ঘুষ খেওনি, ডাকাতি করুনি, এটা বলে নে, ওটা ঘোষণা করছে না, শুধু বলতে ঝড় এসছে, ঘরে ঢুকে বসে থাকে। এই ঘরে ঢুকে বাঁচা যাবে? ঘর সমেত তো চাপা পেরে যাবে। তোর এই অশান্তি এসছে কেন, এই গজব এসছে কেন, তোর তো ভাবা দরকার। এই সমাজে লাখো মা রাত্রিরে না খেয়ে কেঁদে কেঁদে ঘুমায়, লাখো বাচ্চা মাকে ভাত দেয়নি। এই সমাজে লাখো মেয়ে বিধবা হয়ে গেছে, তার স্বামী তার উপর জুলুম করেছে, কেন? পনের টাকা দেয়নি। এই ভুল বলছি নাকি? এটা তো সমাজের দোষ, এগুলোকে ঠিক করতে হবে আমাদের করে। আর যখনই আপনি ঠিক করতে যাবেন আপনি ক্যাঁ 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 করে পুলিশ চলে এলো, কি খবর? না স্যার, এখানে মদের দোকান দিয়েছে, স্কুলের মেয়েরা যায়, সব মদ খাচ্ছে, টন্টির ক্রিম আছে। যে ভালো কথা বললো না, খারাপ কথা বললো, এই কথাটা ওকে বলবে চা গাড়ি তোর। স্যার ওট গাড়ি তোর, থানায় নিয়ে বলে রুল দেখেছিস, ছাল চড়িয়ে বলবো ওটা নেতা সাহেবের শালার দোকান, ওটা লাও হয়ে গেল। ও ঘরে এসে বলবে ঠিক আছে খাও, আর কথা বলবে? তো গরিবের ছেলে। হ্যাঁ, এই সমাজে হচ্ছে না, হয়নি? তাহলে মদকে ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে টন্টিটকিরি মারবে, আল্লাহর গজব আসবে না? তাহলে মদ মুক্ত সমাজ গড়ার কথা দায়িত্ব কাদের? আমাদেরই তো। কিন্তু করবেন কি করে? সারা জীবন মাতালদের ভোট দিয়ে আপনি বলছেন মদ মুক্ত সমাজ চাই? মাতাল আপনার নেতা, আর আপনি বলছেন মদ মুক্ত সমাজ চাই? এ হয় কখনো? আমরা পারবো মদ মুক্ত সমাজ করতে। আর আমরা যখনই বলি আপনারা বলেন হুজুর আবার এই সব লাইনে কেন? তাহলে বাবা থাক, মাতাল্লি থাক। ওয়াজ মনে হচ্ছে একটু ভুল হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। কি ব্যাপার বলেন, ভুল হয়ে গেল কেন হঠাৎ করে? টাইম রয়েছে তো। এ যুবকেরা, নিজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে। কেন দুটো পা দিল? বান্দা, এই পা আমি দিয়েছি, এই পায়ে কখনো গরিবকে লাথি মারবি না, এই পায়ে কখনো গরিবের জমিনে ধান সবজি শাককে পা দিয়ে মেরিয়ে নষ্ট করে দিবি না, এই পা দিয়ে কখনো তুই চোর দেখাবি না। বান্দার এই পা দিয়ে তুই আরাম রাস্তায় যাবি না, গানে যাবি না,
দপ্তরে যাবি না, সিনেমায় যাবি না, দুনিয়ায় যারা দেহ ব্যবসা করতে চায় তাদেরকে দেখতে যাবি না। এ বান্দার এই পা দিয়ে তুই বিমারিকে দেখতে যাবি। তোর পাড়া প্রতিবেশীর মধ্যে অন্য ধর্মের মানুষ যদি বিমারে পড়ে তাকেও তুই দেখতে যাবি, কেন তোর সে মনটা বড় খুশি হয়ে যাবে। আমাকে আব্দুল করিম চাচা দেখতে এসেছিল, এই যে আল্লাহর সৃষ্টিকে তুই খুশি করে দিলি, আমি আল্লাহ জানিয়ে দিই, মান রাদিয়া আনহু হুদাহু ফালা নানহু রাদি। যে মানুষকে খুশি করে না আল্লাহ তার উপরে খুশি নয়, আর যে মানুষকে খুশি করে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। বান্দা আমি তোকে পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার মসজিদে আসবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হিদায়াতের রাস্তায় চালাও। হিদায়াতের রাস্তা কোন? আল্লাহ যাদের উপরে আপনি ইনাম দিয়েছে, আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই আল্লাহ পাকের প্রিয় বন্ধু, নামাজে দাঁড়িয়ে বলুন আল্লাহ এই 4 শ্রেণীকে রাখো। এই 4 শ্রেণীকে কখনো ফলো করি কাকে? চরিত্রহীন, লম্পট, বাটপার, শয়তান গুলোকে ফলো করে। মুসলমান হিসাবে অন্যায় যেমন পাপ, অন্যায় করাটা যেমন পাপ, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটা যেমন পাপ, মিথ্যা কথা বলা যেমন পাপ, মিথ্যাকে সাপোর্ট করাটাও তেমন পাপ। এই সব করে বেড়ায়, অথচ আল্লাহ দুটো পা দিয়েছে, বান্দারে তুই আমার ঘরে আসবি, এই পা দিয়ে আল্লাহ আমাদের দরবারে যাবে। কিন্তু বান্দা জেনে রেখে দে, পা দিয়েছি বলে কেড়ে নিতে পারবো এটা ভাববি না। কেন এই জমিনে তোদেরকে আমি দেখাবার জন্য অনেক কিছু করি। অনেকে অ্যাক্সিডেন্ট হয়, ডাক্তার বলে কেটে বাদ দিতে হবে। আমারটাও কাটতে পারে আল্লাহ, শুনছেন না শোনেন না, আমারটাও পারে। সাবধান। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করেন আমার জন্য, আল্লাহ উভয়কে যেন হেদায়েত করেন। বলুন আমিন। জবানে কথা দিয়েছে আল্লাহ, তাই তো আপনাদের কাছে এসে বলতে পারছি আল্লাহু আকবার। যদি জবানে কথা না দিত, করতাম, কথা বেরোতো না, এতগুলো লোক কেউ এক মুহূর্ত আমার মুখে দিয়ে তাকিয়ে বসতো না। কাকে নিয়ে এসেছিস? এই কমিটির ছেলে, ওই হাবা হুজুরটাকে কেন এসেছিস? ফুরফুরায় কি আর হুজুর না? এলাকায় কি উমামা না? পারে না, ওকে কেন নিয়ে এসেছি? আহমালি বড় দয়া করে তুমি আমার কণ্ঠ দিয়েছো তাই বলতে পারছি। এ যুবক কে দিয়েছে? তোমার আমার মালিক আল্লাহ দিয়েছে। এই কণ্ঠে গালি দিও না, এই কণ্ঠে মিথ্যা বলো না, এই কণ্ঠে দুঃখ দিও না, এই কণ্ঠে কাউকে ধোকা দিও না। এই কণ্ঠ দিয়ে যে তুমি মাকে মা বলে ডাকবে, আব্বাকে আব্বা বলে ডাকবে। এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত তুমি পড়তে লাগবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দারে আমি জবান দিয়েছি, কখনো তো আমার সঙ্গে কথা বললি না। বান্দা আমার বাণী যখন পড়বি আমার সঙ্গে কথা হবে। অথচ বান্দারে তাদের স্লোগান দিচ্ছি, যারা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে মিটাতে চাইছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে বোরখার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে সমাজে সুদখোর বানাচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি বাড়ি মদ পৌঁছে দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে মসজিদে তালা মেরে দিতে লেগেছে। তোমরা কি জানো কলিকাতার জমিনে 70টা মসজিদ এমন বন্ধ
মসজিদের শোর পর্যন্ত চলে। তুমি বাবরির জন্য আন্দোলন করেছো, আলহামদুলিল্লাহ ভালো করেছো, কিন্তু তোমার হাতের তালুতে 70টা মসজিদ বন্ধ পড়ে আছে যেখানে শোর পর্যন্ত চলছে। এই মসজিদের জন্য তুমি কতবার ভেবেছো? দরদ দেখাচ্ছ। আর আমি যখন ভাবি তোমাদেরকে যে বলি ওগুলো উদ্ধার করতে গেলে বাপ ফু দিয়ে হবে না, পাওয়ার দরকার। আমার কথা শোনবা, তখন তোমরা আমাকে দালাল বলো, বিচার হবে না? কোথায় হবে? দুনিয়াতেও হচ্ছে, অনেক না ঢিলে হচ্ছে, আমি সব দেখছি তো, অনেক হচ্ছে। এ যুবকেরা মনে রেখে দিও, আমার বিরুদ্ধে যখন তোমাকে কেউ কেউ শোনালো তাকে একবার মাপো, আর আমাকে একবার মাপো, মেপে দেখো একে ওকে, একবার মেপে দেখতে হয়। আর এই জমিনের ওপরে আল্লাহ দিনের জন্য সর্বপ্রথম জিনার খুনটা ঝরেছে, গর্ব করছি না, সত্যটা বলছি, ওই খুন কিন্তু এই শরীরে রয়েছে, ওটা অন্য কেউ নয়, কাবার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে নবী প্রচার করেছে জামা পোস্টের দাদো হযরতে আবু বকর সিদ্দিক। তাই দ্বীনের মহব্বত আমাদের অন্তরে আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। এই বান্দারে আমি তোকে জবান দিলাম, এই জবানে তুই কোরআন পড়বি, এই জবানে তোর যখন কোনো প্রয়োজন হবে, আমি আল্লাহ আমার কাছে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে আমার কাছে বলবি, আল্লাহ আমার টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এগুলো আল্লাহ যদি তোমাকে ধনী বানায়, হালাল পয়সায় তুমি যদি মার্সিডিজ চাপো, গোনা নাই, সওয়াবের কাজ, ভালো কাজ চাপতে পারো, কিন্তু শুকরিয়া আদায় করো। ওই মার্সিডিজে চেপে গরিবকে দেখে ঘৃণা করলে হবে না। আমার ওয়াজ হচ্ছে তো নাকি? এবারে আসুন আমার আম্মা জানেরা, আপনারা কি একবারও ভাববেন না আল্লাহ আপনাকে কত সুন্দরী করে বানালে, বোন আমার কত সুন্দরী করে আল্লাহ বানালো। একটা নারী যা প্রয়োজন আল্লাহ আপনাকে সবটাই দিয়ে সুন্দরী করে বানালো। যদি আপনাকে বিদ খুঁটে দেখতে করতো, যদি আপনার একটা চোখ থাকতো আর একটা চোখ থাকতো না, বা এমন করে শরীরে কোনো খোঁত থাকতো যেটা তোমাকে দুনিয়ার পুরুষ আর পছন্দ করতো না, তোমার বাবা মা তোমাকে নিয়ে বড় পেরেশান হতো, যেখান থেকে খবর আসতো বলতো পছন্দ নয়, পছন্দ নয়, তখন তোমারই মা কি বলতো ধিৎকার হয়ে, মরে গেলে মুখ পুরিটা ভালো হতো, বাপও বলবে মরে গেলিনি তুই ভালো হতো, মারে বলবে, তখন তোমার দিলটা কত ব্যথা হতো। আল্লাহ তা করেনি, কত সুন্দরী করে তোমাকে বানিয়েছে, বানিয়ে শুধু একটাই কথা বলেছে, বান্দি তোর কাছে আমি কিছু নিয়ামত দিলাম, এই নিয়ামতটা একজন পুরুষ তোর কাছে আমি এনে দেব, সে শুধু দেখবি আর সে পাবে, অন্য কাউকে দিবি না, দেখাবি না। কিন্তু আমার মা বোনেরা আজকে আমরা কি করতে লেগেছি, নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের একটা বড় আলামত হলো বাড়ি বাড়ি পরকীয়াতে জড়িয়ে যাবে। বাপ জানে না তার মেয়ের কি অবস্থা, স্বামী জানে না তার স্ত্রীর কি অবস্থা, এই বাড়ি বাড়ি পরকীয়া জন্মে যাবে, এই পরকীয়া দ্বারা সন্তান হবে, বাপ জানবে আমার ছেলে, কিন্তু এই সন্তান হালালি নয়, ওই সন্তানকে বাপ ভাববে হাফেজ করব হয়ে যাবে, ওই সন্তানকে বাপ ভাববে মনি সাহেব করব হয়ে যাবে, ওই হাফেজ সাহেব মনি সাহেব হওয়ার পরে ইসলামকে বাঁচাবে না, তারা ইসলামকে বিক্রি করবে কোরআন হাদিস দেখিয়ে দেখিয়ে। কথাটা কি খুব গায়ে লেগে গেল? আরে রাসূলের কথা বলবো না কি গো? দেখে কি রে, তোর খাসি ব্যবসা হচ্ছে তো?
সবাই ভাববে হুজুরকে মনে তুই খাজি খাওয়া, হুজুর তুই মনে রেখেছে। না, কিছু কিছু মানুষকে দিল থেকে একবার দেখলে মনে থাকে। আমার আব্বা জানেরা, ভুল আমায় বুঝবেন না, আমরা নিজেদের পায়ে কুরুল নিজেরাই মারছি, নিজেদের ক্ষতি নিজেরাই করছি। এ আমার আম্মা জানেরা, বোনেরা, আপনাদের তো উচিত খাতুনে জান্নাতকে ফলো করা। খাতুনে জান্নাত একটা নারী ছিল, আপনারও একজন নারী, মায়ের জাত আপনারা। আল্লাহ দিন আপনাদেরকে কত সম্মান দিয়েছে এই পৃথিবীতে। আপনারা কি জানেন, আজ থেকে 1000 বছর আগে মক্কার জমিনেতেও কাজের মেলা হতো, ওখানে নারী কিনা বেচা হতো, গরিবের ঘরের মেয়েদের ঘরে বাজারে তোলা হতো। যেমন আলো পটল গরু ছাগল তোলা হয়, ধনী লোকরা এসে কিনে নিয়ে যেত, কিতদাসী বানিয়ে তাকে শরীরটা ভোগ করত। আর যদি পুত্র সন্তান হতো, সন্তানটা নিয়ে নিত, ওই কন্যাটাকে সন্তান হবার পরে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান হতো, ওই নারী ও সন্তান উভয়কে একসাথে হত্যা করে দিত। এ আমার আম্মা, এ আমার বোন, আজ আপনাকে আব্বা সিদ্দিকী, মা বলে বোন বলে ডাকছে, এই শিক্ষাটা কে দিয়েছে জানেন? ওই মদিনাওয়ালা দিয়েছে। আপনার বাচ্চা আপনাকে এখনো সম্মান করে, মা বলে ডাকে, এই শিক্ষা মদিনাওয়ালা দিয়েছে। মারে, আপনারাই পারেন এই সমাজকে চেঞ্জ করতে। আপনারা ছোট্টবেলা থেকে আপনাদের বাচ্চাগুলোকে নবীর জীবনী দেন, হাতে মোবাইল দেবেন না, নবীর জীবনী দেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে দেখুন মোবাইল তুলে দিয়েছে। আই দেখেন, দেখুন, বলে এই হুজুর আর আনা যাবে না, আমিও বেঁচে যাব। আর জলসা করতে ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো, যা বলি লোক রেগে যাচ্ছে, কোনটা বলবো, যাই বলি লোক রেগে যাচ্ছে। আমাকেও জলসার ভাল লাগছে না। দেখেন ওইটুকু ছেলেরা তো মোবাইল, যেই কাঁদবে উনি মোবাইল ধরিয়ে দেবে। এক তো চোখের 12টা বাজছে, ব্রেনের যে রস থাকে ওটা শুকোচ্ছে, হায়াত কমে যাচ্ছে। আর একটা কথা বলতে হবে, কথাটা খারাপ লাগলো, আল্লাহ নিয়ামত, সেক্সুয়াল পাওয়ার কমে যাচ্ছে। আজকে এত সমস্যা কেন? এই অ্যান্ড্রয়েড মোবাইল, শয়তান, এ দেখছেন না, শয়তান একদম। যদি বল হুজুর আপনার কাছে কেন? হুজুরের দরকার লাগে, আমাকে শয়তান দেখতে হয়। কোন শয়তান কি বলছে, কথা বুঝছেন না? তারপরে তো পরিবেশটা ঠিক করার জন্য শয়তানের মেডিসিন দিতে হবে এসে। কি গো, ভুল বললাম নাকি? কিন্তু আপনি কে, আপনার প্রয়োজন কিসে? না একটু ফোন করতে হয়, নর্মাল নেই, 1200-1300 টাকায়। হ্যালো, কি কিনলে যাব? মাছ, ঠিক আছে নিয়ে যাচ্ছি, রাখো, হয়ে গেল তো কথা। বাড়িতেও দিয়েছেন এত বড়, আর নিজের কাছেও এত বড়। হ্যাঁ, কি হচ্ছে? টাকা রজ করবো নি, মনে ব্যথার হচ্ছে অনেকে। হ্যাঁ, এটা আমরা নিজেরা ক্ষতি করছি, কিন্তু ভুল করছি, শুধরে যান। আবার আমরা বলি আমরা ভালোবাসি খুব, ভালোবাসায় মোবাইল দিলে হয় না, ভালোবাসায় কোরআন দিতে হয়। কোরআন, নিজের বিবিকে কোরআন দিতে হয়, রসুলের জীবনী দিতে হয়, খাতুনে জান্নাতের জীবনী দিতে হয়, যাতে করে আমার স্ত্রীটা জান্নাতি হয়। মোবাইল দিয়ে মানে স্ত্রীকে জাহান্নামে ঠেলা দিলে, যা তুই জাহান্নামে যা। কি আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, আমরা অনেকে ভালোবাসি, এই চুলোর ধারে যাওনি, ধোঁয়েতে কালো হয়ে যাবে, দেখবে কাপড় টাপড় সেমলে নেবে, আগুন না লেগে যায়। কি দরদ এটা, প্রকৃত দরদ। প্রকৃত দরদ হলে কি বলতো, দুনিয়ার আগুন লাগলে 1 ঘন্টা পুড়বি, 1 ঘন্টা পরে জান চলে যাবে, বেরিয়ে মিটে যাবে। একবার না একবার মরতেই তো হবে। আর জাহান্নামের আগুনে বউগুলো যাচ্ছে, স্বামীদের খেয়াল আছে? হ্যাঁ, পরের বাড়ি যে সিরিয়াল দেখছে, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কি গো, ভুল হজ করছি নাকি? আপনাদের গ্রামে বেরোই না? এখন আবার বেশি বলা যাবে না, মা বোনেরা এই জলসায় ছাঁতা দেয়, শেষকালে দাওয়াতি আর হবে না। দাওয়াত না হলে হুজুর খাবে কি? কিছু লোক মনে করে হুজুর জলসা করে খায়। জলসা করে খায় না, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ।
জলসা যদি বন্ধ হয়ে যায় তাও খাওয়াবার ব্যবস্থা আল্লাহ করতে পারে না? পারে না? এখানে কে কে জলসা করেন? এতগুলো লোক বসে আছে, একটু বলেন না কে কে জলসা করেন? কেউ আছে জলসা করেন? আপনাদের খাওয়া হয়? কে খাওয়ায়? এতগুলো লোককে জলসা ছাড়া খাওয়াচ্ছে আর একটা বাড়তি পারবেন আল্লাহ? এইগুলো মাথা থেকে বার করুন। জলসা করি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, আপনাদেরকে ভালোবাসি বলে বুঝাতে এসি নাই। এর থেকে বড় কষ্টের কাজ আমার মনে হয় কিছু নাই। আপনাদের মনে হচ্ছে খুব আরাম, বেরোন না, বুঝতে পারবেন। আমি তবুও তো আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আমার আল্লাহ দয়াময় দয়া করে যে আমি দিনের বেলা জলসা করি, এখন রাত্রে তবু ঘুমোতে পারি। আগে যখন রাত্রি জলসা করতাম, ও সারা রাত যে ফজরের বেলা উঠে আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়িছি না পড়িনি, ঘুমের বেলা ভুলে গেছি। এক রেখাত হলো না দু রেখাত হলো, কথা বুঝছেন না? রুকুতে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সুবহান রাব্বিল আযীম পড়তে ভুলে গেছি, উল্টো হচ্ছে। বৈঠকে বসে তাশাহুদ না পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়া হচ্ছে ঘুমের ঘরে। এখন তবুও তো আল্লাহ, আমি আমার কথা বলছি, অন্যজনের হয়তো হয় না, হাই ভোল্টেজ ওয়ালা লোক থাকতে পারে, আমি লো লোক ভাই, আমারটাই বলছি। এখন তো আল্লাহ পাকে দয়া তবু দিনে হয়েছে, যাক নামাজগুলো হয়, আল্লাহ করে আরামে ঘুমটা হয়, শরীরটা একটু ঠিক আছে। কত কষ্টের কাজ জানেন? তারপরে যদি মাইক গন্ডগোল হয়ে যায়, এখান থেকে টানে, মনে হচ্ছে বেরিয়ে পড়বে। আবার এক এক জায়গায় আছে, এখন এটা আর আল্লাহর শুকর আমার হয়নি, কিন্তু এইটাতে পৌঁছাতে গিয়ে তো অনেক কার খট পুছাতে হয়েছে রে বাবা। পিছাবে টন টন করছে, যন্ত্রণা হচ্ছে, ধরে গাড়ি থেকে নেবে, হুজুর লোক চলে গেল, তার ওই অবস্থায় নিয়ে তুলে দিল, ওই অবস্থাতেই 2 ঘন্টা। আবার এই রোগ হচ্ছে না? হয়নি? একদিন মক্কা মদিনা শরীফের রওজা মুবারকে আমার নবী বসে আছে, একজন অমুসলিম এসে নবাবী শরীফের ভেতরে পেশাব করছে। শোনেন, আল্লাহ নবী সাহাবারা উঠে বন্ধ তাকে আটকাতে গেছে, নবী বলে দাঁড়াও, ও পেশাব করে নি। কেন? আল্লাহ নবী বললেন পেশাবকে আটকালে কঠিন রোগ হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে, এত বড় রোগ হয়ে যায়, মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। কথা বুঝে আসছে? আজকে নাই বিজ্ঞান বলছে হ্যাঁ, কিন্তু রসুল 1500 বছর আগে বলে গেছে। তাহলে চিন্তা করুন, আর আল্লাহ নবীর আদর্শ দেখুন, মানুষের জীবন সব থেকে আগে দামি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় দিয়ে খেয়াল করে আর কথা বাড়াচ্ছি না, আমার আম্মা বোনেদের উদ্দেশ্য করে একটাই কথা বলবো, মা দুনিয়ায় যদি তুমি খাতুনে জান্নাতকে মডেল বানিয়ে নিতে পারো, মা কিয়ামতের দিনে এই পীরের বাচ্চা বলে যাচ্ছি, খাতুনে জান্নাতের সঙ্গে তোমার হাসর নাসর হবে, তিনার সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাবে। খাতুনে জান্নাত কেমন ছিলেন? আল্লাহ নবী নূর নবী দয়া নবীর হাতে করা, নবী পাক তিনাকে শিক্ষা দিয়েছে। কেমন শিখিয়েছে? মারে খবরদার স্বামীর উপরে কথা বলবি না মা, আল্লাহ তোকে দোনোজানের সুলতানের মেয়ে করেছে, তোর বাপকে আল্লাহ নবীদের নবী করেছে, তুই আমারই শরীরের একটা অংশ, মা তোকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, তুই জান্নাতি রানীদের সর্দারিনী হবি মা, সব ঠিক আছে মা, কিন্তু স্বামীকে কখনো কষ্ট দিবি না মা, কেননা আমি নবী জানিয়ে দিয়েছি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার ইজাজত থাকতো আমার দিনে, তাহলে নারীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। মারে স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছে, তাই খবরদার স্বামীর উপরে বেজার
হবি না, কষ্ট নিবি না মা। আর আমি তোর বাপ, তোর হাতটা এমন জনের হাতে দেব যে নাকি শুধু দুনিয়ায় তোর স্বামী হবে তা নয়, তোর হাত ধরে দুজনে জান্নাতেও থাকবি। কে স্বামী সবই জানেন, মৌলা আলী। একদিন হযরতে মৌলা আলী খাতুনে জান্নাতকে বলছেন স্ত্রীকে, কয়েকদিন খাওয়া হয়নি, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি, পানি খেয়ে আছে। দোনো জাহানের সুলতানের মেয়ের ঘরের খবর শোনো। আর আমাদের এলাকায় শুধু একটা ছোট মতো নেতা হতে পারলে হয়, ওর বইয়ের নামে গাড়ি, ওর শ্বশুরের নামে গাড়ি, ওর শালার নামে গাড়ি, ওর ব্যাংক ব্যালেন্স, ওর ব্যাংক ব্যালেন্স, ওর ব্যাংক ব্যালেন্স। এই কথাটা খারাপ লাগে? এই হারাম খেও না, হারাম খেও না, শুধরে যাও। আর এগুলো যেই বলবো না, এখন এই সব গুণ আবার আমার রাস্তার পারিশ্রমিকের পিছনে লিয়েছে। ওদের টাকার বিষয়ে আমি বলি বলে ওরা আবার আমার জলসার খরচের, হুজুর কেন এত খরচ নেবে, আব্বাস সিদ্দিকী ফ্রিতে হজ করতে পারেনে, তা তুই কর না, ঠিক কর। অন্যদিকে আর সময় নষ্ট করছি না, ফিরে আসেন। যে কথা বলছিলাম, হযরতে খাতুনে জান্নাতকে মাওলা আলী বলল, ভালোবাসি তাই শুধরে দিচ্ছি, হিংসা করে বলছি না। হারাম খেতে যাব না, কেননা হারাম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভুল যদি আমাকে বোঝো, কিছুই করার নাই। আল্লাহ নবীর নওয়াজ, আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমা হযরত আলী বলেন, আমি আপনি দুজনই খাইনি, বাচ্চা দুটো খাইনি। ও খাতুনে জান্নাত, কোনোদিন তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারলাম না, ভালো মন্দ পরনার কিছু দিতে পারলাম না। খাতুনে জান্নাত মুচকি এসে বলে, প্রাণের স্বামী, আপনি আমার কাছে আছেন, এটাই হলো আল্লাহর সবথেকে বড় নিয়ামত। এখন নিয়ামত মনে করে তো আপনাদের ঘরে? কি বলবেন তো? আপনারা সব নিয়ামত তো নাকি? যা নিয়ামত তো বুঝাই যাচ্ছে। হযরতে মাওলা আলী নবীর দরবারে গেলেন। ও হযরতে ফাতেমা, যায় যে দেখি তোমার আব্বা জানের কাছে কিছু পাওয়া যায় কিনা। কেন আল্লাহ নবীকে সাহাবারা নজরানা দিতেন। নজরানা দিয়া হলো সুন্নাত, নজরানা নিয়াও হলো সুন্নাত। এই নজরানাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবীর সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইসলাম থেকে বেরিয়ে যাবে। সাবধানে কথাবার্তা বলো। এই যুবকেরা এমন সময় চলে গেল, আল্লাহ নবীর দরবারে গিয়ে বসে আছে। এমন সময় একজন ধনী সাহাবী এলেন, একটা মোটা সোজা তাজা খাসি নিয়ে আল্লাহ নবীকে নজরানা দিলেন। এটা দেখার সাথে সাথে হযরতে মাওলা আলী বিদায় নিয়ে খাতুনে জান্নাতের কাছে এসেছে। ও খাতুনে জান্নাত, জলদি করে যাও, তোমার আব্বার কাছে একটা মোটা তাজা খাসি দিয়েছে একজন সাহাবী নজরানা, তুমি যে তোমার আব্বাকে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد السيلة الفضيلة للذي وعدته الصفات إنك لا تخلف لا إله বাপ ভাইরা আজান দিয়েছে, কুড়িতে নামাজ হবে, কুড়িতে নামাজ হবে। আপনারা একটু সালাম দেবো, ওই সুযোগে যারা বাইরে আছেন একটু ভেতরে দুয়াতে শরীক হয়ে যাবেন, কমসে কম যতটা লোক হয় একটু সরে সরে আসবেন। নবী আচ্ছা علينا من شنيعة وداء وجب الشكر علينا مدى لله أحدائي ওরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার সূরা ফাতিহা 5 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, নামাজের দিকে খেয়াল করে, কেন নামাজ ফরজে আইন। প্রত্যেকটা নরনারী বালেগ, প্রত্যেকটা নরনারী মুক্ত মানুষের জন্য নামাজ ফরজে আইন পড়তেই হবে, কোনোভাবে ছাড় নাই। দোয়া চাওয়া হবে। তার আগে একটা ছোট্ট আবদার, এই মাহফিলটা হলো আমরা আসলাম, কিছু কথা বললাম দিনের স্বার্থে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আপনারা কি কষ্ট পেলেন? যদি কষ্ট না পেয়ে থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে তো হাত তুলে বলেন যে আমরা কষ্ট পাইনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত না বান, আমার জন্য দোয়া করবেন। আমি একটা নলেজ সিটি করছি, নিশ্চয়ই জানেন।
আল্লাহ যেন সমস্ত সমস্যা সমাধান করে করার সুব্যবস্থা করে আল্লাহ যেন নলেজ সিটির টোটাল কাজকে আল্লাহ করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একদিনে হবে না আমিও জানি, কেন বিশাল বড় প্রজেক্ট মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুরের নামে করছি। অসুবিধা আছে আপনাদের? কারণ এই বাংলার মানুষ দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসা পেয়েছে একজনের ওসিলায়। তিনি কে? মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। তিনি মোজাদ্দেদ হয়ে এসে মানুষকে দিয়েছে, তাই তেনার নামে নলেজ সিটি হচ্ছে। আপনাদেরকে যদি আমি ডাকি খবর পেলে একটু যাবেন, যাত্রার খবরে যাত্রার প্রচারে যাবেন না, আমি বক্তব্য দেবো, লাইভে ভিডিও তো বিভিন্ন তো দেবো, সব দেখবেন, দেখে যাবেন। বা আমার দুটো নম্বর আছে নিশ্চয়ই আপনারা জানেন, সেই নম্বরে কন্ট্যাক্ট করে সত্য মিথ্যা ভেরিফাই করে যাবেন, কারণ অনেক মিথ্যাও প্রচার চলে। এখন যে কথা বলছি, এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি না বেজার? পরের বছরে হোক, এটা আপনারা চান তো নাকি? একটু পকেটে হাত দিয়ে খুশি মনে সবের আশায় আল্লাহকে খুশি করার জন্য নবিয়ানা মাহফিলে যার যা খুশি শরীক হন, যার যা খুশি। ছেলেরা যাচ্ছে, একটু যা খুশি শরীক হন আর তেলাওয়াত করতে থাকেন। মা বোনেদের কাছে যদি পাঠাবার ব্যবস্থা থাকে বাচ্চাদের ঘরে পাঠাবে, বড়দের যাওয়া হারাম। কেন? সবাই তোমার দেখা দিবার লোক ওখানে নেই। ছোট ছোট বাচ্চাদেরকে দেবে, দেন একটু ঘুরে পিছন দিকে চলে যাও আর তেলাওয়াত করেন। সকলে দোয়া করে দিচ্ছি। উজু করে নিয়ে 4:20 জামাত, তাই তো? 4:20 জামাত যেটা বলেছে, 4:20 জামাত। আপনারা সকলে উজু করে নেবেন দোয়ার পরে, আমি একটু সময় দেবো। উজু করে নিয়ে জামাত শুরু করবে। এবার উজু করতে গিয়ে যদি একটু দেরি হয়, সেটা ইমাম সাহেব, আপনি নাকি? ও আচ্ছা, আপনারা শুনছিলাম, ঠিক আছে। হকবাদী কথা দরকার, কাউকে ভয় করলে হবে না, হক কথা বলতে হবে। হ্যাঁ, হক কথা বলতে। আল্লাহ আমার ইমাম সাহেব ভাইয়ের আল্লাহ হায়াত দারাজ করুক, এইভাবে হক কথা বলার আরও তৌফিক আল্লাহ করে দিক। বলুন আমিন। এখন তো সব মুখ চেয়ে চেয়ে কথা বলে, মুখ চেয়ে কথা বললে দিন বাঁচবে না। কথা বুঝে আসছে? দিনের জন্য কোনো আপোষ নয়, ধর্মের জন্য কোনো আপোষ নয়। তুমি আমার বোনাই হও, চাচা হও, মামু হও, ফুপু হও, খালু হয়, বাবা আসো মুরগি জবাই করে খাইয়ে দেবো, ওখানে সব ঠিক আছে। ধর্মের ব্যাপারে কোনো আপোষ না। যে আমার ছেলে হয় 1 ওয়াক্ত নামাজ কাজা, ঠিক আছে বাবা, ঘুমো হবে না, দিনের জায়গায়। তো যাই হোক, তো উজু করতে গিয়ে যদি সময় হয়, ইমাম সাহেব ভাই রয়েছেন, ওয়াক্ত আছে, 2-5 মিনিট এদিক ওদিক করে নেবে ওখানে। তো যাক, আল্লাহ পাক হায়াত মওত কার কখন দেবে কেউ জানে না। মুজাদ্দেদুজ্জামানকে মজবুত করে ধরে থাকবেন। আমাদের কটা ইমাম বলুন, একটু বলুন। 4 ইমাম, 4 ইমামের একটা দল। দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। 4টে দল নয়, একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেউ নবীর কথা নিয়েছে, কেউ কাজ নিয়েছে, কেউ নবীর খামোশ ছিলেন, সাহাবারা করেছেন, নিষেধ করেননি, এটাও হাদিস, এটা নিয়েছেন। কিন্তু 4টি হক। কিন্তু আমরা অনুসরণ করিও মেনে চলি কজনকে? একজনকে। কিন্তু সম্মান ও ভালোবাসি কজনকে? 4 জনকে। দাদা পীরের সব আওলাদ ভালোবাসবেন, দাদা পীরের সিলসিলা আলেম উলামাদেরকে ভালোবাসবেন, কিন্তু একটা দাদা পীরের আওলাদকে অনুসরণ করবেন, তার সাথে উঠা বসার লেনদেন করবেন। সবার সাথে করতে যাবেন না, তাহলে মেমোরি কাজ করবে না। কথা কিছু বুঝতে পেরেছেন? ভালো সবাইকে বাসবেন, কেন আমার পীরের খুন আছে। আর এই বললাম, শরীফুন নসব মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা তার কিতাবের মধ্যে লিখছেন, শরীফুন নসবকে ভালোবাসতেই হবে। নবী বংশ, সাহাবাদের বংশ, তাই পীরের আওলাদ হিসাবে সবাইকে ভালোবাসবেন, প্রেয়ার করবেন, কিন্তু ফলো করবেন, উঠা বসা করবেন, লেনদেন করবেন একজনের সাথে। যদি কেউ আমাকে ফলো করেন, ভালোবাসেন, তার জন্য আমার দুটো কথা। প্রথম কথা, আপনারা আম মানুষ, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে বেশি মুখ খুলতে যাবেন না। কোনো আলেমদের ঘরে গালিগালাজ, ছোট বড় কথা, বা আম মানুষকেও গালিগালাজ দেবেন না। গালিগালাজ দেওয়া মুনাফিকের পরিচয়। জ্ঞান থাকলে গঠনমূলক প্রতিবাদ করবেন, আলহামদুলিল্লাহ, এটা শরিয়াতে জায়েজ, কিন্তু গঠনমূলক। আর পীরের আওলাদদের খবরদার সমালোচনা করবেন না, ভালো না লাগে দূরে থাকবেন। এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনারা যদি সত্যিই আমাকে ভালোবাসেন, আমার দুটো জায়গা আছে। একটা হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা ওয়ারাজনী সংগঠন,
এই যে ব্যানার ঝুলছে, আর একটা হচ্ছে আমার নলেজ সিটি। এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আপনার নামটা লিখান। যখন লিখাবেন সময় মতো আপনার কাছে আমার ফোন আসবে, অ্যাড্রেস পেয়ে যাব, ডাকবো, পার্সোনাল কিছু কথা আছে, ভালোবাসার কথা বাজারে বলতে নেই, ঘরে বলতে হয়, ঠিক না বেঠিক গো? কিছু ভালোবাসার কথা আছে, ব্যাস, আর কথা নাই। তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আল্লাহ পাকের দরবারে ভিক্ষার হাত পাতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি গানি, আমরা ফকির, আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। আল্লাহ, আপনি দেন আমাদেরকে। সর্বপ্রথম আপনি আমাদেরকে ঈমান মজবুত করে দেন। আল্লাহ, দিন ইসলামের উপরে জিন্দেগি গড়ার ব্যবস্থা করে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে জীবন গড়ার তৌফিক দেন। আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। যে যা তেলাওয়াত করেছে কবুল করেন। আমার আগে উলামা হযরতরা, ইমাম সাহেব ভাই, আমার আবুল বাশার ভাই, সামান্য একটু ইমাম সাহেব ভাই অনেক কথা বলেছেন, হয়তো যা কিছু বলেছেন এবং আমিও যা কিছু বলি, যদি কোনো কথা দিন ইসলাম ও আপনার অপছন্দ হয়, আপনি সেটাকে মাফ করে দিন। আল্লাহ, যদি কোনো কথাকে পছন্দ হয়, সেই কথার বিনিময়ে যদি কিছু সওয়াব দেন, দানের জন্য সওয়াব, মাহফিলের জন্য সওয়াব, এই জলসা দাতাদের জন্য দান করেছে সওয়াব, আমাদের আশা বসাটা একটা সওয়াব, যদি আপনি কিছু নেকি দেন, সওয়াব দেন, আমাদের পক্ষ থেকে আমাদের নেতা দোনোজাহানের সুলতান মাদানীওয়ালা তাজেদার দুলহায় আমিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবারদের, হুজুরের সন্তানদের, হুজুরের খলিজা টুকরি খাতুনে জান্নাত হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুর সহ ইমামে হাসান হোসেন সওয়াবখানা পৌঁছে দিন। तमाम पृथ्वी नबी सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह कुतुब अब्दाल हुजूर रूपा के साथ पहुँचे। अल्लाह, सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेर साहब का ना पहुँचे दी। हमार मुजद्दिदुल ज़मान दादा हुजूर 5 कलिजा टुकड़ा खलीफा हुजूर रूपा के साथ पहुँचे। এই গ্রামে যদি আপনার কোনো মাহবুব বান্দা বান্দি থেকে থাকেন, আশপাশে তেনাদের রূপাকে সব পৌঁছে। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাউরি কুল, মাই মুরব্বি যারা চলে গেছে, জান্নাতি করে দিন। আল্লাহ, সব খেটে খাওয়া মানুষ, আল্লাহ যে যেভাবে ছিল এসে বসে গেছে, আমাদের লেবাসে অনেক ভুল আছে, চলনে অনেক ভুল আছে, আল্লাহ আপনি মাফ করে দিন। আমাদেরকে নামাজির মতো নামাজি বানিয়ে দিন, রোজাদার উপযুক্ত রোজাদার বানিয়ে দিন, উপযুক্ত হাজি। আল্লাহ, যে হজ আপনি পছন্দ করেন সেই হজ করার তৌফিক, লোক দেখানো হজ আমরা যেন না করি। আল্লাহ, আল্লাহ আমাদেরকে জাকিরিন করে দিন, আমাদের অন্তরের কলবকে পরিষ্কার করে দিন। একদিন আমার রাসূলুল্লাহ দিদারটাও নসিব করে দিন। আল্লাহ, আল্লাহ আমরা সবই তো আপনার, পর্দার আলে মা বোনগুলো সবই তো আপনার। আপনি যদি আমাদেরকে মাফ করে ভালো করে দেন, কেউ আপনার বিরুদ্ধে আন্দোলন করবে না, কারো কথা বলার ক্ষমতা নেই, কিন্তু আমরা জান্নাতি হয়ে যাব, আমরা খুশিতে থাকব। খোদা, চেষ্টা করি ভালো হবার, আবার ভুল করে ফেলি, চেষ্টা করি নামাজ পড়ার, আবার ছেড়ে যাই, চেষ্টা করি গান না শোনার, আবার শুনে ফেলি, চেষ্টা করি ভুল না করার, আবার করে ফেলি। মালিক, আপনি দয়া করে, খাস করে, অবশ্যই আপনি বলেছেন তোরা যদি চেষ্টা না করিস আমি হিদায়াত করব না। আল্লাহ, চেষ্টা করছি, পাচ্ছি না। মালিক, এত ফিতনা ভরা দুনিয়া, নিজেকে ফিরিয়ে রাখতে পাচ্ছি না, আবার লোভ লালসায় জড়িয়ে যাচ্ছি। তাই খাস রহমত দিয়ে কোনো একটা বাহানায়, কোনো একটা মোড়ে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের আলোতে ভরিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন। দুনিয়া সামান্য আগুন সহ্য করতে পারিনি আমরা, আপনার জাহান্নাম আমাদেরকে দেবেন না। আমার মা বোন বাপ ভাইদেরকে দেবেন। এই গ্রামের প্রত্যেকটা নবী প্রেমিকের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে
আল্লাহ জান্নাতি করে দিন আল্লাহ। আমার বাংলা যত প্রত্যেকটা নবী প্রেমিক নরনারী দাদা পীরের ভক্ত মুরিদ জান মালি মানি আল্লাহ জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার আব্বা জান, আমার ভাই বোন, আমার স্ত্রী, আমার নসলে যত বাচ্চা আসবে সবাইকে দিন ইসলামের উপর মানুষের মরণ আপনার নবীর প্রেমিক, আপনার নবীর প্রেমিক, আপনার প্রেমিক আল্লাহ জান্নাতি বানাবেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওসাদকে আল্লাহ নাই সত্যের ওপরে ন্যায়ের ওপরে ইনসাফের ওপরে ওকে বাংলার রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ গরিবের জন্য, অসহায়ের জন্য, মুসলিম হোক হিন্দু হোক দলিত হোক সর্বধর্মের মানুষের জন্য ওকে ক্ষমতার সিংহাসনে বসিয়ে দেবেন আল্লাহ। ইনসাফ ইনসানিয়াতে সততা, দেশ ও মানুষের সেবা করার তৌফিক দেবেন আল্লাহ। আমার দেশে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আমার দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি যে কোনো ধর্ম বর্ণের মানুষ সবই তো মানুষ আল্লাহ। ক্ষুধার্ত লাগলে সবাইকে কষ্ট হয়, সবার পেটে ভাত পরনের কাপড়, সবাইকে ছেলে পুলে বউ বাচ্চালে হাসি খুশিতে রাখুন আল্লাহ। সবই তো বাপ আদম মা হাওয়া সন্তান, সবাই তো আমরা ভাই বোন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মিলেমিশে মানব বন্ধনে এক হয়ে দেশকে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দিন আল্লাহ। আমার দেশের প্রশাসন বন্ধুরা এবং মিলিটারি ফোর্স আছে, সৈন্য আছে, তাদের শরীরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, না ইনসাফের সঙ্গে কাজ করে দেশকে ভালোবেসে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দেবেন আল্লাহ। দয়াময় দয়া করি আল্লাহ, হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আমার কওমের উপরে খাস করে গায়েবী রুজির ব্যবস্থা করে দিন আল্লাহ। দেশে সব অভাব অনটন দেখা যাচ্ছে আল্লাহ। আমার ইমাম সাহেব ভাইয়ের পরিবারে যারা চলে গেছে জান্নাতি করুন, যারা বেঁচে আছে হায়াত আশপাশে যত মসজিদ আছে প্রতিটা মসজিদের ইমাম বড় কষ্টের জীবন ইনাদের আল্লাহ, কত দায়িত্বের কাজ করছে আল্লাহ। আপনি ইমাম সাহেব ভাইদের ঘরে জবান খুলে দেন, হক না কথা বলা, দিনের খেদমত করা এবং পরকালে তেনাদেরকে না ইনসাফের চলি জান্নাত নসিব করবেন আল্লাহ। তেনার মায়ের মুরব্বী যারা চলে গেছে তেনাদের জান্নাতি করে দেবেন আল্লাহ। আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম, আমার জন্য এতটুকুই চাইবো, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি আমার নলেজ সিটা কবুল করলেন আল্লাহ। আল্লাহ আমি করতে চাই আল্লাহ, আপনি করিয়ে দেন আল্লাহ। আল্লাহ যতটুকু করিয়েছেন কোটি কোটি শুকরিয়া, আরো যা স্বপ্ন আছে পুরোটা কমপ্লিট করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার সংগঠনকে কবুল করে সংগঠনের ছেলে জান মালি মান হেফাজত করুন আল্লাহ। যতদিন বাঁচাবেন হকের ওপর রাখবেন, অন্যায়ের প্রতিবাদ করার সাহস ক্ষমতা ইজ্জতের সাথে করার তৌফিক দেবেন। মরণের সময় ইমানের কালমা পড়তে পড়তে নবী দেখতে দেখতে মৃত্যু দেবেন। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করলাম। মালিক চাওয়ার অনেক কিছু আছে, দিলে অনেক কিছু আছে, সবার আশাকে পূরণ করে নেবেন। মা বোনেদের সংসারে শান্তি দেবেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ একটু উজু করে নেন, আশা করছি উজু করেই বসে আছে, তারপরও উজু করে নেন। কথা বুঝে আসছে?